হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলেছি সংস্কৃতি তরণ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য কন্টিনিউয়াসলি ভিডিও আনতে পারছি না। কিন্তু যেহেতু তোমাদের একটা দায়িত্ব আছে আমার তোমাদের প্রতি, যেহেতু সামনে একটা এসএলএসটি পরীক্ষা আছে 2025-এ এবং ক্লাস 11-12-এর যে পরীক্ষা, সেখানে তোমরা বারবার করে কমেন্ট করছো, দাদা এই ভিডিও স্যার এই ভিডিও দিন। তো এই ভিডিওটা তোমাদের জন্য এসএলএসটির ক্ষেত্রে খুব কাজে লাগবে এবং 11-এ যাদের সাহিত্যের ইতিহাসে এই মহাভারত পার্টটা আছে তাদেরও খুব কাজে লাগবে। দেখো, এই হ্যান্ড নোটটা আমি অনেকগুলো বই দেখে তারপর তৈরি করেছি। আশা করা যায় এই দুটো পৃষ্ঠা পড়লে তোমরা মহাভারত থেকে আর এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। তারপরে যদি চলে আসি, কিন্তু বন্ধুরা বারবার বলি বইয়ের বিকল্প নেই, বই পড়বে। তবে এই যেই নোটটা আছে এখান থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু নোটগুলো করা হয়েছে যে এইখান থেকে প্রশ্নগুলো আসে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখে নাও, শুরু করা যাক। রচনাকারকে মহাভারতের কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, পিতা হচ্ছে পরাশর মুনি, মাতা হচ্ছে মৎস্যগন্ধিয়া, তার আরেকটা নাম সত্যবতী, পুত্র হচ্ছে সুখদেব, মানে হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়নের পুত্র হচ্ছে সুখদেব, রস হচ্ছে শান্ত। মহাভারতের তিনটি স্তর হচ্ছে জয়, এটা হচ্ছে সৌতি রচনা, শ্লোক সংখ্যা হচ্ছে 8068, ব্রাহ্মণ রচনা হচ্ছে ভারত, শ্লোক সংখ্যা 24,000, আর এটা হচ্ছে ভিক্ষু বা সম্বন্ধে রচনা হচ্ছে মহাভারত, যেটা শ্লোক সংখ্যা হচ্ছে 1,00,000। মহাভারতের বিভিন্ন নাম কি কি? শতসহস্রী সংহিতা, পঞ্চমবেদ। মহাভারতের খিল অংশের নাম হরিবংশ, শ্লোক সংখ্যা 16,000, এর তিনটি পর্ব: হরিবংশ পর্ব, বিষ্ণু পর্ব, ভবিষ্য পর্ব। মহাভারতের পর্ব, এটা খুব ভালো করে মনে রাখবে বন্ধুরা, পরপর সিরিয়াল ওয়াইজ এখান থেকে দিয়ে দেয় পরীক্ষাতে প্রশ্ন। আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, শল্য পর্ব, কর্ণ পর্ব, সৌতিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেদিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রাস্থানিক, স্বর্গারোহণ পর্ব। মহাভারতের প্রাচীনতম টিকা হচ্ছে সর্বাগ্য নারায়ণ রচিত ভারতার্থ প্রকাশ। এটা একটু দেখে নেবে, এটা নিয়ে একটু বিতর্কিত মন্তব্য দেখা যায়, কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাওয়া যায়। নতুন কোনো বই ফলো করবে, সেখানে কী দেওয়া আছে সেটা দেখে পড়ে নেবে। এটা অনেক পুরনো একটা বই থেকে নেওয়া রয়েছে। রচনাকাল দেখে নাও। খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 4th শতক এর রচনাকাল। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নাটক সমূহী। কালিদাসী হচ্ছে অভিজ্ঞান ও শকুন্তলম, বিক্রম অর্বশম। ভট্টনারায়ণ হচ্ছে বেণীসংহার, কুলশেখর হচ্ছে সুভদ্রা ধনঞ্জয়, কুমার পালের দ্রৌপদী স্বয়ম্বর, রাজশেখর হচ্ছে বালভারত এবং কাঞ্চন পণ্ডিতের হচ্ছে ধনঞ্জয় বিজয়। মহাভারতে উল্লিখিত সপ্তরথীরাকে দ্রোণ, কর্ণ, শকুনি, দুঃশাসন, কৃপ, অশ্বত্থামা, দুর্যোধন, মতান্তরের জয়দ্রথ। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত মহাকাব্য হচ্ছে ভারবীর কিরাতার্জুনীয়ম, মাঘী শিশুপাল বধম, শ্রীহর্ষের নৈষধীয় চরিতম আর ক্ষেমেন্দ্রের ভারতমঞ্জুরি। এই যে মহাকাব্য, এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। মহাভারতের কাহিনী অবলম্বনে মহাকাব্য। এবার মহাভারতের কাহিনী অবলম্বনে বাংলায় রচিত গ্রন্থ কি? কাশিরাম দাসের মহাভারত, কবীন্দ্র পরমেশ্বরের পাণ্ডব বিজয়, শ্রীকর নন্দীর হচ্ছে অশ্বমেধ কথা, মধুসূদন দত্তের হচ্ছে বীরাঙ্গনা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে বৃত্র সংহার। মহাভারতের বিশ্বপরে 25 থেকে 42তম অধ্যায় পর্যন্ত অংশ শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। শ্লোক সংখ্যা হচ্ছে 67, অধ্যায় হচ্ছে 18টি। গীতার অধ্যায়গুলির নাম মনে রাখবে: অর্জুন, বিষাদযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাসযোগ, ধ্যানযোগ, জ্ঞানবিজ্ঞানযোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা, রাজযোগ, গুহ্যযোগ, বিভূতিযোগ, বিশ্বরূপ দর্শনযোগ, ভক্তিযোগ, ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, গুণত্রয় বিভাগযোগ, পুরুষোত্তম দৈবাসুর বিভাগযোগ, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, মোক্ষযোগ। এই পর্যন্ত হয়ে গেল হচ্ছে আমাদের গীতার 18টি অধ্যায়। এছাড়া রামায়ণের সূর্যবংশ এবং মহাভারতের চন্দ্রবংশের কথা পাওয়া যায়। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত চম্পু কাব্য কী কী? ত্রিবিক্রম ভট্টের নলচম্পু, অনন্ত ভট্টের ভারতচম্পু, নারায়ণ ভট্টের পাঞ্চালী স্বয়ংবর চম্পু এবং নন্দ্রকবির দ্রৌপদী পরিণয় চম্পু। তো বন্ধুরা, বুঝতেই পারছো গলার অবস্থা, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। এই অবস্থায় তোমাদের জন্য পুরো ভিডিওটা নতুন করে নিয়ে আসলাম, নাহলে তোমরা এত কমেন্ট করছো, আমার খারাপ লাগছে বারবার করে। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিই এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তাদেরও পড়তে সুবিধা হয়। আর নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।